তোরা মাইয়া দেখলে হুন্ডা এনে সার্কেল কলেজ আসবে 4.5 লাখ টাকার হুন্ডা এনে মাইয়াকে সামনে কাটতে যায় সোলো হয়ে যাবে আল্লাহ কত রেখে রাডার মেশিন নিগন তোর হুন্ডা আসি নাইলে ইয়ে আইকা থামি যাবে মাইয়াকে কাছে সামনে চাক্কা এনে যায় মায়া ভাবে আপনাদের ঘরে কি মাবন নাই কাফু এরকম করেন আমরা ভাইয়া পার্টির লোক এরকম করেন আপনাদের ভাইয়া ভাইয়া আছে না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে এই ভালোবাসাটা কার দান আল্লাহ জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা খবরদার সতর্ক থাকতে হবে তাদের কাছে যাওয়া যেত না বিয়ের মাধ্যমে এই ভালোবাসা মানুষ হোক কাজ করো চাকরি করো উৎপাদন করো একটু অপেক্ষা করো আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে কথা ঠিক কিনা অজ্ঞা মুন্ডা শালা দুগা হাতে হিটে থাপড় দিয়ে দি গান কর মায়ের দিকে চাইছে কলেজের দিকে এদের হুন্ডাতে এতে চালায় এই জন্য কর রূপ সাগর ঝলকে পরে অজ্ঞার হিট অজ্ঞার থাপড় দেয় কি রূপ দেখালি তুই মোরে এবার এসে প্রাণারে বলো দেখা হয় রে আল্লাহকে রূপসাগর গে কি রূপসাগর এগুলো 26 বছর আজকেরা আজ এখন বিয়ে করে জোরদাম মোরদাম মোকাহালিন অনাদি অনন্তকালের জন্য যৌবনা প্রাপ্তা মহিলা নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনু নাইমাতু ফালা নাবাসু নাহনু রাদিয়াতু ফালা নাসকুতু তুওয়া লিমান কানা লানা কুন্না লাহু মহিলারা ড্যান্স দিয়ে দিবে ভাই আমরা না চিরোত্তর চিরযৌবন প্রাপ্ত আমরা কোনোদিন বুড়ো হবো না যেমন আছি তেমন রবো ঠিক কিনা আয় হায় রে অমুসলিমরা যেমনে মনে চায় এমনি চলতে পারে হালাল হারামের কোনো চিন্তা নাই যা যেভাবে মন চায় দুনিয়াকে ভোগ করে মুমিন কি এভাবে পারেনি মুমিন ইচ্ছে করলে কি মদ খেতে পারবে জিনা করতে পারবে হারাম মাল গ্রহণ করতে পারবে মিথ্যা শপথ করে অন্যের সম্পদ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই অনেক কিছু বিধি নিষেধ আছে তো সে সুবাদে আমরা মুমিনেরা আসলে জেলের মতোই আর আব্বা আদম সফিউল্লাহকে এই পৃথিবীতে আল্লাহ সুখেল্লায় পাঠানো হেয়ানো জান্নাত খোয়াই মামলা খাই আটা দিছে দুনিয়াতে গয়ানো দান কাঁদে কাইলে কামের তো জেল কাটান লাগবে এহেবে তো মিন হা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে তোমার সন্তানদের জন্য যদি কোনো মেসেঞ্জার আসে প্রফেট আসে তারা যদি গাইড বুক ফলো করে তাহলে আমি জান্নাতে পৌঁছাবো তবে তুমি একটা নির্ধারিত সময় পর্যন্ত থাকতে হবে তোমার ছেলে মেয়েদেরকেও থাকতে হবে ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন এই দুনিয়াতে তারা কিয়ামত পর্যন্ত থাকবো বংশ পরম্পরা তাদের জন্য তেল গ্যাস খানা টানা বিয়ে শাদী করার মতো মাইয়া টাইয়া বেগায় বানা রেখছি বাস বানা রেখছি হিমালয় বাসও উঠবো বেন্যা করি সব আন্তর্জাতিক বিমানবন্দর নামে যাবে বই আয় কিছু কাফির গ্যারের দিয়ে বিমানও বানা রেখছি এর মধ্যে বই বলছো 6 ঘন্টা টাকা এয়া জিদ্দা ঠিক কিনা কত সুবিধা করছে আল্লাহ মুসলমানের হাতে বিমান বানান লাগে না শোনে অজয় আর হতে বিয়ে আইডাল দিবাক খাই বিমান যে আবিষ্কার করলো হাতে কাবা করা যায় ঠেললো না আর আমরা টিকিট কিনে কাবা করা যায় নবীর সালাম দিই জান্নাতের টিকিট কাটি কি খেলা চলছে পৃথিবীতে সুবহানাল্লাহ কয় না আর বিমানের ওপর নাটও তো বুঝি না তো কয় আল্লাহ কয় ফিহা মুস্তাকাররুন ওয়া মাতাউন মাতাউ তোমার হুতের গল্লাই আমি টাচ মোবাইল দেবো বাস দেবো কম্পিউটার দেবো রাডার দেবো শত্রুর আক্রমণ বাইশ পারলে বন্দুক বানা দিব বোমা টোমা দিয়ে দিব কোনো অসুবিধা নেই যা দরকার মাথা মাথা মানে সকল ইনস্ট্রুমেন্ট সুবহানাল্লাহ আমি পড়ি দিক টিয়া খাইছি আয় মান্নান ভাই চা নাস্তা খাইছি আয় সুবহানাল্লাহর কন্ট্যাক্ট তো আরে কেন তুই শুধু ওই শরীফের লাইনে আনে নাত গড়ি দিয়ে দিই আস্তে শরীফ হয়ে যাবি গে রেডি রেডি ফিটি কর রেডি সামনে এক হাত সামনে ভাই জান্ন করে না খোলো তোরা রেডি রেডি আর 75 না মারি দিবি অন মারি দন যায় মাহফিলে তুই ঘুম যাবি কে ঘটনা কি এটা দিস ইজ দ্য ক্লাসরুম এটা শিক্ষালয় ক্লাসরুম এখানে কথা বুঝতে হইব ইনশাল্লাহ কেমন
অ্যাকশন। আচ্ছা, তো এরপরে প্রিয় বন্ধুরা, তো মানুষের দুইটা অবস্থার নাম হইল দুনিয়া আখিরাত। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আছি, এটা দুনিয়া। সামনে আমরা ইন্তেকালের পর আখিরাতের দিকে যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস করি, কাফেররা সেটা বিশ্বাস করে না। ও খাওয়া দাওয়া ফুর্তি করো, হ্যাঁ, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যাঁ, আনন্দ করে। আমার কবর উজালজন ফেরেশতারা মারি আনন্দ করব, ভাই এইভাবে মারেন কা, উর ফুটতে কইছে মারি বেলা পারবে, উর্ফে কে কম যাইতো না, মাছ চলবে শুধু শুধু মাছ। ওয়ালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়া তাগরে হুক্কা দিয়ে যে কবর জানালা দিকে মাছ চলবে, চুপ, কথা কইও না, উপর হয়ে থাক, কবরে দুনিয়া বাঁচা বাঁচা বাঁচা। না রে, তুই দুনিয়াতে তো আল্লাহ জিকির করস না, আল্লাহরে লই আসছিলি না, অন্য চেঁচা খাইবি। এটাও কোরআন আয়াত, আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, আয়াত নম্বর 108। কথা কি বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না, সিটিং বেজি করিয়েন না, এর দর্শন শাস্ত্র। এই যে 1382 আগে আফসারি নাই এ দুনিয়াতে ছিল নি, তো 2050 সালে ধরেন না আনুমানিক খেতে নাই। এই মধ্যন্তি ঈদের নাম হইল জীবন, ফুলের মতো। লোকমান আলাইহিস সালাম কয়, আব্বারে এই দুনিয়াটার হায়াত হচ্ছে সাকর মতো, ফুলের এদিকে দুনিয়া হেদিকে আখেরাত। মধ্যন্তি 60-65 বছর হায়াত যেটা আছে এটা ব্রিজের মতো। ব্রিজ যদি কেউ 6তলা বিল্ডিং করে, এত মানুষে কি কইব? হ্যাঁ, আরিফ মেডিকেলে ভর্তি করাই কইব, আয় হায় হাগল দেখছি, বাঁশের হাক্কার উপরে ঘর করি না, হাগল দেই না কহুত্রী। এই হায়াতটা ফারে যাইলে হায়াতের হেকিনার আখেরাত, হেকিনার দুনিয়া। মধ্যন্তি এই হায়াতটা নষ্ট করিচ্ছে রে আব্বা। প্রায় 1000 কোটি মানুষ, এ 150 কোটি মানুষ কোন রকম আল্লাহরে ফতি মানাচ্ছে, আর প্রায় 800 কোটি মানুষ ফেল। জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং, ফংফাং, সংসান, যে মাছ দিব তা করে ফেরেশতারা শেষি হালাইব, বডিও লম্বা করিয়ে লাগবে। এদিন না আমি হাদিস একটা দেখছি, মুসলিম শরীফের হাদিস, মা গো এটা তো কবার কইতে আমার কয়, দরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু হোক। এই কাফির গাগো জাহান্নামে যাবে, ওদের এক একটা দাঁত এই উহুদ পাহাড় সমান, এত লম্বা। উহুদ পাহাড় কত বড় রে? 6 মাইল প্রায়। কয় মাইল? এই গুগলে সার্চ দিস, উহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত লেগিয়ে লেগে 7.5 কিলোমিটার, ধরস আনুমানিক 6 মাইল। কয় মাইল? তো দাঁত তো 3 গেরে ভাষাভাষি এক সাতকার। কয় ইঞ্চি? 3 গা দাঁতে ভাষাভাষি, 3 গা দাঁতের ভাষাভাষি বসাইলে কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান কটা উহুদ পাহাড়? 3টা। কটা? 3টা। কত মাইল? 18 মাইল। কত মাইল? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। আমি এবার 14 ডিসেম্বরে আদেশ এটা গবেষণা করছি, বস্তুবাদের লগে হুজুর কেন এটার উদাহরণ দিল ঘটনাটা গীতে। আল্লাহ রসুল তো কোনো এমনি কথা কয় না, হুজুর এগুলো দেখি দেখি বলে। সুবহানাল্লাহ, আমি পড়ি গার শরীফেরা বই থাক। আচ্ছা, তা আফসারি হলো 63 ইঞ্চি লম্বা এতে। তাহলে এতে যদি কোনো রকম জাহান্নামে যায়, লম্বা কত রইব? 1136 মাইল। এতে নালা ধরলাম কত ইঞ্চি? 12 ইঞ্চি, 216 মাইল হইব নালা। এই হাদিসটার শেষ লাইনে লেখা, গিলাসু জলদি সালাসু মাসিরাতিন, জাহান্নামীর গায়ের চামড়ার পুরুত্ব 3 দিনের পথ। কয় মাইল গেলে মুসাফির হয় মানুষ? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হইল কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাবে। এতগুলো মুসলমানের ভিতরে মুসাফিরের মুদ্দত মাসাফাতটা বলতে পারল না। কয় মাইল গেলে মুসাফির? তুই কসরের নামাজও হরস? হ্যাঁ, কেউ কেউ 40, কেউ কেউ 47। কত রে? তো কথাই জবাব দিতে তোর 4-5 বছর লাগে কা? জানাতে কিস্তিটি আল্লাহ নিয়ে আনে ডলি 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 48।
তুই তো ঠাস করে কই গেলেবি ও আজ শুরু করছি নি বেড়া রাত শেষ হয়ে যা 48 মাইল একদিনে 16 মাইল তৎকালীন যুগে চলতে উঠতি নবী যেহেতু সৌদি আরবের উদাহরণ তো এইভাবে দিব আর আখেরাতের লগে মিলিলে আর এই আগে আর নাই তো 3 দিনের 48 মাইল দর চামড়া পুরুত্ব কত 48 মাইল কমায় তাহলে ট্যাঙ্কের নালা কত 216 মাইল আর আডু ধরলাম কত 3 ইঞ্চি 3 ইঞ্চি সমান 3/54 মাইল আর হজরত মেসি ভাই এই গিরে এটা 54 মাইল হইব চামড়া আছে কত 48 মাইল এটা কিনলে কিছু করতে পারবি না তাইলে এই নালার মধ্যে যদি শেষে ফেরস তারা দুঃখ কদ্দুর হইব তোরে নালার মধ্যে বুড়িয়া চেয়ারের মধ্যে আসা কে হড়ি রাত 10টাতে আইসে 60 বাজাতে চেয়ারে নেবে পড়ি এনে মাগো মাগো বাঁধি আইসো তুই চেয়ারিটা কনাইলা তুই সত্য বাবা মাথা ধানি ডালাচ্ছা সৌদি তারা উড়ি গেছে তো লাইটা মরে গেছে আল্লাহ তোরে এনায়ত করকলা হ্যাঁ তো কোন রকমের নালা ইয়েলতে বাড়ি না খাইছো তৈলি তোরে ফিডেতে কদ্দুর কষ্ট হবে তুই সর্বোচ্চ তুই কষ্ট হবে 1.5 মিটার একটা মিটার দিয়ে মারতে পারব 45 ডেল ব্যথার একক হচ্ছে ডেল তুই হজরত গুগল শরীফে সার্চ দিস 1.5 মিটার DELEROMETER 1.5 মিটার আর মা বোনেরা যে কষ্টটা হয় সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট হয় পুরুষ 48 ডেলের পর মারা যাবে মা বোনেরা শুধু 57 ডেল কষ্ট প্রসব বেদনা হয় আয় হায় কষ্ট রে আল্লাহ এগুলোর মুখ খারাপ ঠিক নেই তো জাগা কদ্দুর প্রসব বেদনা 3 ইঞ্চি না পাশে 3/54 মাইল যদি এটি যার নামও যায় উপরে 3.5 ইঞ্চি 63 মাইল চামড়া আছে প্রস্থ পুরুত্ব কদ্দুর 48 মাইল তৈলে আখেরাতে কত ডেল ফেইল হতে পারে কত কোটি 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 ডেল 48 মাইল যদি চামড়া মেসির চামড়ার পুরুত্বটা ফেরেশতারা হেমারটা কত মাইল স্পিরিটে মারবে মারলে তার থেকে মা মাও 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 আমরা কমো ভাই মেসি ভাই তুমি না এ করছো না সারা পৃথিবী উড়ালেছো না ট্যাঙ্কের কারিশমা দিয়ে বিশ্বকাপ জয় করছো না তখন আমরা হাসমু আর কি তারপরে হুম ওয়াসওয়াসু হুম ফি জিলালিন আলা লারায়কে ইয়ানজুরুন আমরা বক্স খাট ইংলিশ খাটে ডালান দিই হযরত জো বাইডেনের দিকে চায় বানি রে চালা এটা কি আমার কথা আল্লাহ বলতেছে ফালিয়াউমাল্লাযিনা আমানু ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন মানে সেদিন মুমিনেরা কাফেরের উপরে হাসবো হযরত জো বাইডেনের দিকে চায় বাইরে যে লাড়া কামাইছে পৃথিবী সূরা ইয়াসিনে কর আল্লাহ হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারায়কি মুত্তাকিয়ুন আরেকদিকে আছে ইয়ানজুরুন তারা তাদের ওয়াইফের গায়ে 12,500 হুরাইবি ডালান দি এভাবে কাসান দি হাকা সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা চুমুক মারবি না দহেকাতুম মুস্তাবশিরা দুইটা আয়াত আছে হাসির আমরা হাসমু কেন হাসমু কাফেররা এখন আমরা দেই হাসে তো কি আল্লাহ কি এর ইসলাম এক হুজুর ওয়াজ করে বেটকাই সেটকাই আলাই চড়াই কত গুণে মনের আসলে একটা পাগল কার পাগল আয় জানে মারি রে না তুডা সিগন্যাল মার কার লিল্লাহি তাকবীর তাইলে হেতে নালাটা কিভাবে সেজ করে বাইরে ভাই আর জোগাড় দিব কত জোরে আয় লিঙ্গধর 5 ইঞ্চি কয় ইঞ্চি 5 ইঞ্চি তাহলে কত মাইল হইব যার নামে 80 হরে 80 90 মাইল এত অঙ্ক তো বোঝে না তোরা এখন শিশুনিত নিলে যেতাম 10-11টার ক্লাস শেষ ক্লাস মাস্টার ডিগ্রি ক্লাস তুই কমাইল আর হযরত জো বাইডেনের এটা কি 5 ইঞ্চি নি
বডি অনুসারে আরো বেশি মাগো তাইলে 60 কিল পৌরসভাতে যদি এটারে ওটা ব্যাট দিলাম 1 ইঞ্চি সমান 90 মাইল, আবার আছে চামড়া স্কিন কত 48 মাইল। আল্লাহ নবী কথাটা এমনি বলেন, গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতি, তাদের স্কিন হবে 48 মাইল। আল্লাহ নবী হাসির জন্য বলে নাই। তাইলে কিন্তু ধরে কত পর্যন্ত গরিব পর্যন্ত এক ফেরেশতা যদি কয় 1 মাইল করি 1 কিলোমিটার করে, মিকাইল তুই 1 কিলোমিটার শেষ। কষ্টটা কারে কয়? তুই পর্যন্ত এই দুনিয়াল্লাহ এমন পাগলই রবের সাথে সমঝোতা করলি না বলে আল্লাহ এসব চাঁচা খাইব কে? সার্কিল থানার আমার ওসি ভাই যদি তোরে ফোন দেয়, হ্যালো কে রে তুই? আমি ছাটকিল থানার ওসি সাহেব বলছি। জি জি স্যার, স্যার কি আসলা আসলা? হ্যাঁ আসলা না কিতা আসলা ইস আসসালা স্যার স্যার সালামটা 5 মিনিটে তীরে সালামও তো বলে দেব, কথা ঠিক নেই। এরপরে আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ তুমি একটু থানায় আসো, একটু ইনফরমেশন আছে, একটু তথ্য দিয়ে সহযোগিতা করো। বস এবারে তো বাইটাই তো আগলে যাবো, বলে কম হানি ডাল আচ্ছা শেষ। আল্লাহ তুই আরে ন আরে কি তৈছ তোমরা আল্লাহ আগল বানাইছে, হ্যাঁ বান্ধি কথা বলছে আর ওরে ওম দে আল্লাহ তুই আরে কেন আনছো এ দুনিয়া? বউ কিরে তুই ভালো মানুষ হালিমে দিকে খেলাম বুট খেলাইলে তুমি এসে হ্যাঁ বান্ধি কথা বলছো মামুরে ফোন দে। আর আর নাজাম ভাই মেয়র সাহেবের ফোন দে, আল্লাহ আরে না লাগা আল্লাহ আর কি তো হয়েছে কও না। আর ওসি সাহেবে ফোন দিছে, তুই এক ফোনের লগে তো তোর লাদা সনাত তোরে গেছে, তোরে শুধু জাহান্নামের আগুন লই নার লই 185টা বার আল্লাহ তোরে ফোন দিছে, 185টা আয়াত আছে নার লই। তাই পর্যন্ত চোখের পানি দিয়ে রবের একটা মিউচুয়াল করলি না, তলে তলে সমঝোতা করলি না, রব এসব মার খাইব কে? আর মাফ করেন তুই করছি কত ডরাচ্ছে, তুই আমল কর। 800 কোটি আছে এটি নিয়েছে সিএম চিন্তা করছে বা বলে দেবে জেলেনস্কি পিক আপ মায়ের ভালো হইব, ডরাচ্ছা তুই আবাদত করতে থাক, আমারে আর আমার নবীরে আই লাভ ইউ কইস, একামতের দিনের কাজ কর, কোরআন সুন্নাহ মোতাবেক চল, তুই চিন্তা করিচ্ছা। একটা দিন ফোন দিস সত্যি হাদিসগুলো তো আমরা বলি, তোরা মনে করো সুজির গাড়ি এনে কয়। আজকে আমি কলমের চোখ দিই 14 ডিসেম্বর আমি হাদিসটা দেখলাম, আল্লাহ রসুল ও পায়ের লগে দাঁতের তুলনা দিল, দাঁত ধরে ধরে পুরো বডি বানালেস। আবার ঠোঁটের বেলা হাদিস আছে, তারপরে ওয়া শাফাতুল উলিয়া কাদ গাত্তাত ওয়াজহাহু, তাদের ফেস ডাকিয়ে এলেন। ওয়া শাফাতুস সুফলা মুআল্লাকাতা আলা সুদুরিহিম, তাদের বুকের দিকে ডাকবে। তো বুক যদি তোর 40 ইঞ্চি হয় তাহলে বুক কত বড়? তাইলে এটা হইল 1.5 ইঞ্চি হইলে ধর 9 মাইল। কেন ঠোঁট হেরাটা দিলাম 3 ইঞ্চি, তো 18 মাইল। কিন্তু এখানে আপেক্ষিকতার সূত্র এই হাদিসে আর থাকে না, তাহলে তোর প্রায় 344 কিলোমিটার হয়ে যাবে তোর ঠোঁট। এগুলোর দেয় মানুষের ডরাইব জাহান্নাম, ওমা এদিকে ইচ্ছে করে। আল্লাহ রসুল এগুলোর দেই এসে মেয়েরাজ রজনীতে কইগুন কে জিতবেন আর এডি দিয়ে তিনি আঞ্চত ভাই ওইটা আমরা 60 কিলের ও কি করছে ও মদ খাই না গাঁজা খাইছে তো টানছে দেন না চোখ লাল লাল টাইগার খাই আমার কথা কয় না। লিনুরিয়াহুমিন আয়াতিনা, আমার হাবিবের আমি নিছি দেখাই পারলাম একমাত্র পয়গম্বর, দেখি দেখি ওয়াজ করে, তুই বিশ্বাস করলে কর, ন করলে আল্লাহ আল্লাহ রসুলের কি ওর কথা কয় না। তুই মধ্য সুন্দরপুর আমার 230 আম গাছ মন্নন বাড়িব হায় হায় ডাল্লা তো 36 বুড়ি আমার এনে রসুল লগে দিয়ে লাই হিমবার বাসা লাল হিমবা লাইয়া পাকো এনে দেখ এই টানের লগে হেঁটিটা কিছু সোজাই গেছে না, লুঙ্গি খুলি ডাকার লগে লটকে ওরা সোনার বাংলা শরীফে। এবার ফিফা লাল ফিফারি কিন্তু কিছু করতে না করো আরো খালি এগুলো নিচে ফোন করে দিচ্ছে সবাই গিয়া জনটা সমুদ্র গিয়া এরে হেদু হবো সানিস করাইলাম দেখবেন এগুলো কামড়াইতো না করে নিচের গুণ কেমনে যে তারা বোঝে, আমি অবাক। নিচের গুণ আয় এ এত বড় দেহ কোনো অন্দি কামড়াইতো না, লগে দিয়ে শরীফের বেশি আছে এগুলো ধরতো না, 90 মাইলের হিটাও আছে এখান দিয়ে ধরতো না, এর আগাড়ার মধ্যে হাত করে মা আনবে হাতে হে আনছে গাছের তৈরি সরদ হয়ে গেছে তো এলো কত ডেলরোমিটার ব্যথা পাইছ
সাধারণ লাহিম বেরোকের খানা তাহলে আর হজরত মেসি বাইরে তখন নালাত মাঝে না আমারটা ধরে সব শুরু করবো জো বাইরে মাগো 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 হচ্ছা দাওয়াত দিছিল না উম্মতে মুহাম্মদি ইয়া থাকুন মজারের সিগা মুস্তাকবেল এবং হাল অর্থ আসবো মুমিনেরা এই গ্রহের সেনা এবং মুস্তান মাল কারা মুস্তান কারা মুসলমান মুস্তান কারা দে এইভাবে ধর কলাল্লানি মুস্তানি দিয়া সাতকিল কলেজ রেডি ধর কলার ধর আর কিছু ধর মুস্তান কারা মুসলমান আমরা সৌভাগ্যশালী জাতি আল্লাহ করে মহব্বত করি দুনিয়াটা এই ইসলামটা দিছে কিন্তু তোরা দুনিয়ার ফেরেবে ভরি আখেরাত খোয়াল আছে মাথাতে আখেরাত ডাউনলোড কর সুলাইমান আলাইহিস সালাম কয় দুনিয়া এবং আখেরাত 203-এর মতো যদি দুনিয়ারে মহব্বত করেন তাহলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাব মানে হাব্বা দুনিয়া হু আদার আখেরাতাহু ওয়া মান হাব্বা আখেরাতাহু আদাররা বে দুনিয়াও দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে সরে চলে যাবে আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাইব এবার আপনি সিদ্ধান্ত নেন আজকের ওয়াজে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন দুনিয়ার লাইনে আগাইছে সনের ঘর ছিল মাইকা বুদামা ছিল আর আল্লাহ আপনার বিল্ডিং টিল্ডিং দিছে অনেক সুযোগ সুবিধা আপনি পাইছেন আল্লাহরে বলে গেছেন কোনায় তুফান তাফান আইলে মাছা চিরা হলো আনলে কললে থাকতো আর ইয়া দিত সিলুমসি আত্মা ঘোড়া বাড়ি ডেকজা বল বেগান ঘরের মেঝে দিত হানি হইতো আর বুড়িগানে করতো করতে আসে দুয়ার দড়ি রাস্তা দুয়ার লইজার করতে পারিস তারা আর মেঘাইলে কয়া কত এই সিগন্যাল কত 10 শিবের বিচি ভাজো নেটটা লাগাও বুড়া বুড়ি দুনোগা সরগোড়া খায় সোয়াবিন খায় বাদাম খায় মেঘের নুপুর দনি চায় তো তাহলে তো আগে তো ভালো আসিলি দুনিয়া আখেরাত 203-এর মতো যদি আগের ভাবি মধ্য সুন্দরপুর হরে বিয়ে একখান করছে 7 কিল শহর থাকে তো ইগেরে আয় যদি আনন্দ দিতি না হারস তুই আর কাছে এলে আল্লাহ রোজা পড়ে সিনাস খাওয়াই আয় দেশি ডিম খাওয়াই আয় তুই তো বলে ইয়ে উড়ালাস আর হিগেরে আনন্দ দিতে নয় লেখ তুই আর কাছে আলি নে কুয়ানির বেড়া তুই বাসস না মরস আইসা আইসেন দিয়ে বিয়ে করছি তুই আর আনন্দ দেশা বড় ভাবিরে তো উড়ালাইস জানোয়ার ইজ্ঞারে বেশি আদর করলে হিজ্ঞা আমরা নির্যাতন করব হিজ্ঞারে আদর করলে ইজ্ঞার নির্যাতন করব দুনিয়ারে আমরা বেশি আদর করলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাব আখেরাতের বেশি মহব্বত করলে আদর করলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব সে আবার সিদ্ধান্ত নেন সাম হিসাব মিলানো অঙ্কটা আপনারা কোন লাইনে আছেন বেশি আল্লাহকে এমন জীবন সামনে রয়েছে শুরু আছে শেষ নেই নবীজি এশিয়ান 4 লাইন বিশ্ব রোডে দুনিয়ারে দেখছে মেহরাজ রজনীতে হেতি মিনকুল্লি জিনাতের খালাক আল্লাহ তাআলা হাসারাতে নামজার আইহে এ দুনিয়ার বুড়ির শুরুতে এতে কোনো পর্যন্ত স্বর্ণ অলঙ্কার লাগায় শাড়ি টাড়ি পরি হুজুরের দিকে চাই খিলির খিলির আসে এরপরে কেফ কিয়া মোহাম্মদ নবী এখানে একটু থামেন উনজুরনি ইলাইয়া আর দিকে কত চান না আসআলুকা শাইআন আমি আপনাকে একটু প্রশ্ন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাম আকুফ আলাইহা আমি সেতির কাছে দাঁড়াইলাম না ওয়ালাম আনজুর আলাইহা ইলাইহা আমি হেতির দিকে চাইলাম না আমি গেছি গা জয়াক বাজারের দিকে পড়লেনে এবার হেরা গেছি আর জিবিল আমি কইলাম মা শানুহা আখি জিব্রাইল জিব্রাইল এটা কিতা দেখলাম বুড়ি গেদারে বলায় আপনি হিয়ানো দাঁড়ান্ন হেতির দিকে সামনে ভালো করছেন আপনি যদি সেখানে দাঁড়াতেন আর হেতের দিকে চাইতেন আপনার সাতখিলের মানুষগুলো দুনিয়াদার হয়ে যেত গো নবী ওইটা হলো দুনিয়া কত হেতিরা কত সাইনিস কুরেল কিল্লায় আরে কততে মানুষের মা কল্লব লটকাই সিচ্ছিরে রক্ত বাহার খিড়ির কিড়ির আসে ড্যান্স দেয় বুড়ির হিসি দিতে হলাম খাইগে হলাম কতটি ড্যান্স দেয় ঘটনাটা কিতা ও নবীও এতিরা তো সাইনিস কুরেল দেখছে এটি নতুন নতুন জামাই বিয়া করে
বিয়া করে কোনো বাসর করে আনন্দ দিবার আগে কল্লা গাড়ি লইয়া লাই যে ওগা পুরুষের কল্লা কত হলো আনিগুনকে কয়ে বেড়ার হোলা মাইয়া হোলা তাগো চোখের সামনে তাগো আব্বারও জব করে গেলেছে এই হেতিয়ে তারপরেও তারা হেতিরে বিয়ে করিবার লাই আড়ে আঙ্গ চোখের সামনে আব্বা আম্মা মারা গেছে এই সাতকিলে দাদা দাদি নানা নানি তারপরে এরা পূর্বপুরুষেরা চলে গেছে দেখতেছি চলে গেছে তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা ঠিক কিনা হোলানি কোনো আসে বেড়ির লোকের ড্যান্স দেয় বেড়ির আই লাভ ইউ কর বুড়ির বিয়ে করবে এখন বুড়ির জামাই তাহলে একটা মিছিল দে ভাই সাহেব খবর আসেনিও কবি আসে কোনছে খবর বুড়ির জামাই ভাই সাহেব খবর আসেনিও কোনছে খবর ডানে কারা বামে কারা পিছে কারা সামনে কারা আমরা সবাই সিল মারিবেন কোনখানে আমরা সবাই বুড়ির জামাই জামাই আল্লাহ গো বান্দারে আর হল জিন্দগি আমি আল্লাহর কাছে রয়ে গেছে রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন স্মার্ট সুন্দরের সমারোহ ওই জীবনের আনন্দের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না খালিদিনা ফিহা আবাদা টু ডুয়েল দেয়ার ইন ফরএভার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া এমন একটা শীষ এটা সাপের পিঠের মতো মসৃণ দললে সাপের পিঠ ভালো লাগে কিন্তু এটা আসলে যদিও মসৃণ তেলাক্ত কিন্তু এটার ভিতরে বিষ দুনিয়ারে হইলে দেখতে সুন্দর লাগে এটার ভিতরে গেলে এটা সুবল মারি শেষ করিয়া লাই হায় হায় এই দুনিয়া থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা ঠিক কিনা কষ্ট হয়নি কোনো হায় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার فقالوا يا رسول الله صلى الله عليه وسلم مصلين قال رسول الله صلى الله عليه وسلم وهم يصلون ويصومون وهنة من الليل قالوا يا رسول الله صلى الله عليه وسلم لماذا قال رسول الله صلى الله عليه وسلم هاي هاي فإذا عرض لهم من الدنيا فإذا أريد لهم شيء من الدنيا وصبوا عليهم কিছু কিছু মানুষ হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল নেকের বস্তা লই আইব হাসর মাঠে ভাই উকমারু বিহুম ইলান নার তাদেরকে বলা হবে ফেরেশতারা জাহান্নামের দিকে লই যাও সাহাবীরা ওয়াজটা ব্রিগেড দিকে হলো নবী ওই ঘটনাটা কিনলে হইলো তারা কি নামাজ পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তারা ইউসাল্লুন নামাজ পড়ছে ওয়াসুমুন তারা রোজা রাখছে ওয়াহুনাতাম মিনাল লাইল তারা কিছু অংশ রাত্রে তাহাজ্জুদ পড়ছে কোথায় তাগো অন্যায় কি ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া দুনিয়ার কোনো নিয়ামত যদি তাদের কাছে অবৈধভাবে প্রেজেন্ট করা হইতো ওয়াসাবু আলাইহি তারা জাফাই পড়তো এই অন্যায়ের কারণে ইবাদত বন্দেগী ঠিক আছে কিন্তু দুনিয়া হালাল হারাম চায় না জাফাই পড়ছে এই অন্যায়ের কারণে এগুলো জাহান্নাম বলে যাবে তসবিহ তাহলিল ঠিক আছে অনেক মুরব্বী দেখবেন জিকির আজকাল করে কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত হিমালয় করির মতাই ডাকাতুল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত করতে পারে না দাঁত নাই দিয়ে কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত হয় যারা আমার দিকে ফিকা ফ্লট কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত নাউজুবিল্লাহ কসা কিন্তু হেবুড়ি এত বড় বড় কাতলা মাছ লইয়ানের 21 কেজি ওলা 31 কেজি ওলা যেড়িয়ে কোনোদিনও জিজ্ঞেস করলো না কিরে হু তুই কত আনস তুই তো চাকরি করস 1 লাখ টাকা বেতন হুতুল্লাই হাডাস 30,000 বৌমার ইয়ে দিস তারপরে প্লাট বানা লাগে 30,000
আলগা তারপরে এটি দিয়ে চলতে তো আমাকে কষ্ট মাছ কত মাছ মাছ আনে কিন্তু মাছ দিয়ে অফিস তো লই আনে তো তসবিতে আলিল শিখিতে গিয়ে এরকম সিটিং মা বোন বুড়কা বুড়ি আমাদের 60 কিল নাই রে। এদিন নৌকা আর কমলনগর তো আর এক বন্ধু ফোন দিছে করে আফসারি কি এর ওয়াজ করস আর বন্ধু আর কি সেনা অফিসার এখন তো কিতে রে ভাই ক নাম কইতে না টেলিভিশনে যাবো আর আরো সেজবো কি ওয়াজ করস ভাই একটা কাজে গেছে অফিসে কটে আসো আজাব দেন জমাত খাড়াই গেছে টাকা হয়ে দেন বুঝিয়ে লেছে এ সাইমার জন্য কথাটা বুঝছে কাহ কি এর পাবলিকের ওয়াজ করস জমাত খাড়াই যে আর এটার টেন্ডেন্সি আছে আবার এদিক মুশো 700 হাজার কটে 100,000 দেন দেখবি না জমাত খাড়াই গেছে জমাত তরম লাগবে কি কয় আল্লাহ তো করে কথা কো কি কয় জোরে কো কি কয় আল্লাহ তো করে এটা তোরা কবি আঙরে কথা কো কি কয় আল্লাহ তো করে দেখ সত্যি নবী 1500 বছর আগে কথা এগুলো স্যাটেলাইটে ছাড়িয়ে দিছি আঙ্গর সামনে দুনিয়ার চিন্তাটা কিছু কমাইতেই আখেরাত মাথাতে ডাউনলোড করতে আমিন ক প্রিয় বন্ধুরা এই তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দিছে কয়জন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বর হচ্ছে বাদশাহ জুলকারনাইন 3 নম্বর হচ্ছে বক্তে নসর 4 নম্বর হচ্ছে নমরুজ্জাসুরা তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনের দিছে 2 জন মুমিন 2 জন কাফের তো বাদশাহ জুলকারনাইন আল্লাহর নেককার বান্দা মাশাআল্লাহ আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন ইয়াজুজ মাজুজের দেওয়ালটা উনি দিছে সুবহানাল্লাহ গুগল শরীফ সারা পৃথিবী স্যাটেলাইট কেউ আজ পর্যন্ত সাইড ওয়ালটা বার করতে এলো না কি খেলা আল্লাহ লাগা দিছে আল্লাহকে কিন্তু তোর নেট কাজ করে না আমেরিকার যেখানে প্রশান্ত মহাসাগর ট্রায়াঙ্গল ইয়ানো রাডার মাডার কাজ করে না হিয়ান দিয়ে বিমান গেলে আমরা যায় বিমানের সাগরের সালাম দেয় আয় সত্যি হান্দা হান্দা জাহাজ টাজ ইয়ান দিলে আয় সত্যি হান্দা কনার লেগে সিবা করলি তাই যদি কোনো খবর হয় না কোথায় হজরত ট্রায়াঙ্গেল হজরত আপনি সাপ দিয়ে গুগল শরীফও এই ট্রায়াঙ্গেল নেটে কাজ করে না আল্লাহ কো বারমুডা ট্রায়াঙ্গেল আল্লাহ কো রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন আমি আল্লাহ 2 উদয় 2 অস্তস্থলের রব বিশ্ববাসীরা এটা এই রহস্যই আয়াতের খুঁজে পায় না সূরা কাহাফে কতবার স্টাডি করলাম সকল তাফসীর ছিলাম চিন্তা করি কুলে না কোন জায়গা ইয়াজুজ মাজুজ এখন অলরেডি আছে প্রতিদিনে তার দেয়াল এটা কোবায় আর সেখানে রাতমান এ লোহারে ক আতুনি জুবার আল হাদিদ আল্লাহ আল্লাহ তোমরা লোহার পাতানো এই সীতাকুণ্ড তো লোহার পাতানি এবার কয় তামা গরম করি এটার মধ্যে লোহার মধ্যে তামা ডালি দিছি এই বর্তমান যত ইঞ্জিনগুলো আছে ডিজেল ইঞ্জিন রেল ইঞ্জিন বিমানের ইঞ্জিন এই আয়াতটারে ফলো করে আলসইনের ট্র্যাক্টর খুললে দেখবেন ভিতরে দিয়ে এতটুকু পিতলের কিছু ফার্স আছে খামি এই আগুন খাই যেন এটা গলে না শুধু লোহা দিয়ে না ফার্স হইতো না লোহা গরম হয়ে যায় লোহা কি হয়ে যায় আঙ্গু গাড়ির চাক্কাটারা দিয়ে 140-এ কাল্লা চলছে দিয়ে ব্যারেক করে এইটা চাক্কার লগে একটা প্লেট আছে এটা কিন্তু লোহার মাটি টাটি মিলে দিছে কারণ লোহার লগে লোহা যদি ব্যারেকটা করে মুহূর্তে আগুন লাগিয়েছে 140 মাইলের চলন মানে কি তেরে বিমান হয়ে গেছে 100টা ওজন নাই আর এতে উড়াল দেয় হাঁ করে আগুন ধরেছিল আর কত গরম হয় ওই যে বাদশাহ জুলকারনাইন পলিসি শিখেছে তাম পৃথিবীর ইঞ্জিন মেকারেরা যেন আগুন পানি বাতাস একসাথে পেট্রোলটা খায় এই যেন তামা লাগা তামা ওই রাসেল বেগের দোকানের হিয়েন দি নবাবপুর হোটেল লিগেন হিয়েন দি একজন তামার পিতলের দোকান কাঁসা মাসা আছে সিদ্দিক বাজার আসেনি আসেনি সমুদ্র করে এত কোনো বাক্য খাইতেও গেছে নাই আলী আকবর হুসাইন সমুদ্র এত কিছু সমুদ্রের যে নাম না কো এত সাগর বানালাই বরে আল্লাহ এত নাম রাখছি আলী আকবর হুসাইন আকবর হুসাইন তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক লোক প্রাদেশিক সর্দারে ট্যাক্সের
উনি পুলিশ সুপারে বানাইছে নোয়াখালী, জানছি তার ধরিয়ে নেন। এবার সাই দেখি রাষ্ট্রের প্রধান, হে রাষ্ট্রের বুড়ো অজ্ঞান, হে রাষ্ট্রের বেচা কিনা নাই, বাড়ির সামনে কবর, সার্কিল বাজারে যাইবার আগে একে কবর নমাজ পড়ে, বাজার তো আইবার আগে কবর নমাজ পড়ি, তারা গরু আন্দায়। ওমা তারা গরু টরু খায় না, প্রাণী টানি খায় না, শাকসবজি খায়, মূলা খায়, এনে এনে খায়। তো পুলিশ সুপারে প্রশ্ন করলো, কান্নকে অবস্থা আপনারা ট্যাক্স দেন না, ঘটনা কি দেখো আমার টেয়ে আসেন ট্যাক্স দিতাম। কথা আপনারা গরু টরু প্রাণী টানি খান না দে, আমরা চাই না দে আমাদের ফ্যাট। আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, গরুর কবর হোক, আমরা এটা চাই না। আমরা সাতখিল কোগা তো যাব ডেলি, হ্যাঁ কোগা পয়সা 20টার মতো হয়, শুধু সাতখিল্লারে 10গা কবর 20গা কবরস্থান বানালা এডারে। কারা প্রাণী টানি খাই না, শাকসবজি দিয়ে খাই, আর কবর নামাজ পড়ি কিনলে কবরের কথা মনে থাকবার লাই, এই জন্য আমরা নামাজ পড়ি। কত রাজা তো কেছে অ্যারেস্ট করবার লাই, যাইবার লাই কেছি হ্যাঁ তোরা কয় তো আই গেলে যাও আমার চা তুলো কাপ করো, বুড়িকে দেখছে নাকি দেখো হ্যাঁ তোরা কয় তো। তো পুলিশও চিন্তা করলো তো না রে, তারা দেখতে সম্মান এই লাগে, তাকে বুড়িগারে অ্যারেস্ট করলেন না, জায়গা গাড়ি লই চলে এসে সে ইয়াতে রাজধানীতে। বুড়িকে কই ট্যাক্স কই, স্যার এই অবস্থা দেখলাম। বুড়িকে কইছে আপনারা যাই পারলে, ঠিকই কইছি আর দরকার আইয়ে যাই সাইডে সেম রিপোর্ট তথ্য পাওয়া গেল। তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইল, যেটা আপনারা অনেক ভালো লাগে, আমরা আমার দেশের প্রধানমন্ত্রী বানাইবে বিশ্বের, আমরা আইয়েন, কারণ তোমার মতো দুনিয়া তারা করলো আই নাই, আমি জানি আসি এনেবালা কত আপনাদের রাজত্ব অর্ধেক দিয়ে নেবে, কীর্তি আর রাজত্ব, তোমার এইসব রাজত্ব মাজত্ব আর এদিও নাই, কোনো রকম নিবারলি কবর আছে তৈরি। তো এরপরে কইল দে তাহলে আই যাই দোয়া করিয়েন, কবইয়েন ওয়াজ রয়েছে অনেক। এবার বুড়িগা লাড়ি ভর্তি করে ফিসে যায়, যাইয়া এরপরে মানুষের মাথা খুলি একটা টেবিলে তুলো, বাদশাহ জুলকারনাইনের কয় রাজা চেনেন নি এটা কার মাথা? কয় হ্যাঁ এটা মানুষের মাথা। মানুষ কইয়েন না, আমাদের আগের রাজার মাথার খুলিডা দেখছেন মাথা হেরা হয়েছে কেন? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মাথা। তাইলে আবার যাই দোয়া করিয়েন, কনা আর কদুর কথা আছে বইয়েন। আবার ঘরের পেছন দিক থেকে যাই আর একটা খুলি আনি দিল, কইটা কার মাথা? কইটাও তো মানুষের মাথা। কোন মানুষ ন, এই রাজার আগের রাজার মাথার খুলি। এরপরে বাদশাহ জুলকারনাইনের কয় এটা কার মাথা? কইটা আমার মাথা। আপনার মাথা এটা এই দুই রাজার মাথার মতো, মাথার খুলির মতো হবে। মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইলেন, গিজ 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 করতে আছে, দুনিয়ার সফটওয়্যার কিছু কমাইয়া আখেরাত ডাউনলোড করে। আখেরাত আয়া দুনিয়াতে একটা স্বপ্নের মতো। মধ্যসুন্দর আব্দুল মান্নান জন্ম নিয়েছে একে খুশি, অমুকের ঘরেও ওলা হয়েছে, নাম রাখছে মান্নান, খুশি। কয়েক বছর পর দেখা কিও মান্নান কি হাতে আমি পাস করি বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়েছে তো। ও আচ্ছা, কয়েক বছর পর দেখা হইলে ইয়ে মান্নান বাইরে দেখছেন হেমিয়া গর্ব এটা তো আজ 6 বছর। আরো কয়েক বছর পর দেখা হইলে মান্নান বাড়িতে দেই না, হায় আব্দুল মান্নান আর দুনিয়াতে না, এটার নামে দুনিয়া। এই আফসারি 2024 সালে আনন্দ উল্লাস, 2050 সালে আর আফসারি নাই, তার কথা পৃথিবীর কেউ শুনবে না, আসতে চাইলেও কাম নাই। কথা ঠিক কিনা? যদি কেমন এক সিটারি জগতে আছেন, এটা দর্শন শাস্ত্র ফিলোসফি, কিন্তু আস্তে আস্তে কই আপনারা বুঝবার লাগে। আপনারা যারা সাতখিল পৌরসভায় আছেন কেমন, যদি বুড়ি অজ্ঞা এ বাবার তৈবানি আরো আম্বুজাম্বু বুড়ি অজ্ঞা আই যদি এরে নাতি আই জোর রুখতে আইসে আরো দুটো ভাত খাওয়াচ্ছা আমার দাদা আপনারা কত বাবা লাগে বইয়ের খান। এবার বুড়িকে ভাত খাইতে খাইতে কয় এটা তুই খোকনের হল না? হ্যাঁ, আর আব্বার নাম খোকন না কেন জানেন? জানি রে জানি, তোর আব্বা খোকনের বার নাম তো আব্দুল কুদ্দুস ছিল, কুমার না কেন জানেন? বেড়া আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুর রহিম। ও মা আপনি কেন জানেন? আরো 200 বছর আগের কথা। আমি তো জানি না, জানি
আব্দুল কুদ্দুসের ভাইয়ের নাম আব্দুল করিম, আয়েশা আব্দুল করিম। খানা তো তুই খানা বন্ধ করো, তুই আমার বাড়িতে দখল করতে আসো। মাইকে ভাবলে ছুটি করবো, এর আসল ভাই সমুদ্র কলে ডাল হইয়া বুড়িগারে বাচ্চাকে খাওয়াইতাম দিছি, ওরে বুড়িগা কয় বেলে আর দাদার আব্বার আব্বা বেলে বুড়িগা। কারণ এই বুড়িগা আসলে সত্যিকার এই বাড়ির লোক, কিন্তু প্রমাণ তো পৃথিবীতে নাই। এই বিশ্ব সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রথম নকশা করছে গে, খতিয়ান করছে গে ব্রিটিশেরা, সিএস খতিয়ান। ইয়ারও যার নাম, এর আগের পূর্বপুরুষের নাম আর আসেনি। পরে করছে পাকিস্তান আমলে RS রেকর্ড, এরপরে BS রেকর্ড। বুড়িকে যে এই সাতখিলের লোক, এই প্রমাণটাও নাই, তার নাতিরা ব্যবহার করে দিব। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার। সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হইব নি? মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত চলে গেছে, যাইতে হইব তো এ কথাটাই আমরা বুঝিয়েন না। মানে নিজের মোবাইলটারে কিতা মনে করে হাতে ভেকে মোবাইল একখান বিয়ে করি করি রয়েছে, এটাই দুনিয়া, এটা টেস্ট, রাজত্ব মজা লাগে। নেট ছা বুড়িগার পর্যন্ত নেট ছা, এটা বুড়িগা কোন দোষ না, বুড়িরও কিছু দোষ আছে। বুড়িগা কয় রে তোরা সার্কিল কলেজ তো প্রেম করি বিয়ে করে প্রেম করছিলাম, জাতীয় দিবসে শিল্পকলা একাডেমিতে, উপজেলা শিল্পকলা একাডেমিতে যে ড্যান্স দি কবিতাটা আবৃত্তি করছিলাম, আর কদরে ড্যান্স কা কদরে এনো খাড়ের উপরে দেওয়া না। বুড়ি কি করবো বেদ কুত্তা চোখ খারাপ, বুড়িকে বুড়ির ড্যান্স চাই, বুড়িটা বলে চোখ খারাপের কি আছে। এরকম সিটিং বুড়ি আমাদের সার্কিল পৌরসভা নাই রে। এই জন্য বুড়িগারা মনের দুঃখ রেসলিং চা মোবাইলে চশমা সহদিদি লেঙ্গা লেঙ্গা রেসলিং শিলা বেরনি দাতা ভলিবল ইন্দোনেশিয়ার মারে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য একটু নসিহত করি, এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, জেনামুক্ত সমাজ, পরকীয়া মুক্ত সমাজ, এই সমাজের জন্য স্বামী স্ত্রী আপনারা মিলেমিশে চলেন, একে অপরের লেবাসের মতো থাকেন। আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারীরা পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। তো ওগা একদিকে পোশাক খুলি থাকে, তাই তো কি হয়েছিল জেনাবে বিচারে পড়বে। আমাদের পারিবারিক অশান্তি খুবই খুবই বেশি, ঠিক কিনা? মাহফিল থেকে যদি যায় বুড়িগা যদি দুয়ারে এনে কত টোমা দেয়, দরজাটা কত খোলো না, দরজাটা রীতি মেলা মারে কেন 18,500 টাকার কভারটা ঠাস করে মেলা মারে দিয়ে হানো কাপড় লাইনে সবল দেখছি কেমনে কথা কইছে। আমি তো বাসর ঘরটারে তো করে একটা এই ফানক সাপের গর্তের মতো কল্পনা করি। স্বামী স্ত্রী গেলে গিয়ে দেখতে জানেন ব্রাশ ফায়ার করে, দরজাটা খুলে ঠাস করি ওঠে। ব্রেনটা প্রেমটা তো মাথা থেকে আসে, মাথাটা তো আপনি কোপ দিয়েছেন আর হইল না। একই ব্যক্তি
আমাদের হালিমা দিঘির ফেরা স্বাস্থ্য দেবর যদি আসে, ভাবি সালাম আলাইকুম, কেমন আছে, দরজাটা খোলেন। এই মুহূর্তে কেমনি কেমনি শাড়ি টাড়ি 2-5 সেকেন্ডের ভিতরে ঠিক করে দরজাটা লিফটের মতো খোলে। 3-4 রকমের ঠোঁটটা বাঁকা করি, চোখের 5 রকমের বাঁকা করি, চোখটা লাগে, দরজাটা এমনি করি, সালাম আলাইকুম ভাই কেমন আছে। গরিবের দরজাটা হাতের পাড়া। এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। হাসিটা দিছে কেন দেখছো? 3-4 রকমের হাসিটা দিছে। জামার দিকে কোনোদিন নিয়ে আসে না। বুড়িকে কেছে এই কবিতা কা পড়ো না। কখন কবিতা? ক্লাস 10-এ তুমি নুপুরপুরি মঞ্চে গাইছিল, তার অনেক ভালো লাগছে। সেদিনে আর রুহান দেখেছে তোমার ভিতরে, বাবা সারা তুমি ওই কবিতাটা পড়ো না। আরে হিটা কিতা ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। ঠিক যে বুড়িকে কত ড্যান্স দিয়ে আনন্দ দিল না। হে বুড়ি সার্কেল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া। 8 দিন আগে বুড়ি গেছে গা লাড়ি ভর্তি সিয়াম সিট করি যাই এনো ফেরগো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি নাচে, ড্যান্স দেয়। আসেনি? হ্যাঁ, বুড়িকে ড্যান্স চাইতে গেছি। আর কত চোখ খারাপ কিরে নিজের করে নিজে চাইবে। আর মা বৌদিদের একটা কমনই রোগ, সেটা হচ্ছে তারা নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। সাজতে যদি স্বর্ণ লঙ্কের বাইর পড়ো না, তোলা থইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম তোলা। এ তোলা তো সরে লই যাবে, খবরদার কোনো তোলা মোলা নাই, বা ডাইরেক্ট নির্দেশ 144 বেরিয়ে পড়বা। হে বিয়ের আমলের হাড়ি এটা পর্যন্ত রয়েছে 40 কার হাড়ি। আর রইতি অতি দিয়ে গেলে হাড়ি কেটে গেলে হাড়ি কেটে এই যে কাফনের কাপড় কেটে হাড়ি গরম হাড়ির দোয়ান দিয়ে গেলেছে, ঠিক কিনা? আর ওয়াইফে কোথায় পাল্টাইতে নয় এতে জীবন রেশা করি সাইজ করি ভাই। কত এটা তো 10 বছর হাইতো নয়, তাহলে চলো তো যা করতে আছে 500 বছর যাইব, থাকবো এটি আর উতেরা কাট দিব, অপচয় কেন করবো? তা আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। আম্মাজি বলছি কেন, দুনিয়ার মায়া মরিচিকা, আমরা আসলে আখেরাতকে ভুলে যাচ্ছি। আপনি হাসপাতাল যাইব মা বোনেরা, হিয়ানো হাজি করি যায়। ঢাকা মেডিকেল হেদিন দেন না নিউজ একটা দেখছি ভাইজান, রুগী বেগুনের দিছে ডাক্তারে শেষ করি। তো ডাক্তার কিতা করবে? উনিও তো মানুষ, উনিও তো ইমান কেন ঠিক রান। রুগীরা যা দেখ কত সুন্দর করে সাজুগুজু করি, 10টাতে পাত রাঁধি রেডি। তো জামাইয়ে বই ফেসবুক চালায়, মহিলার 16 সুন্দর বুদ্ধি কিনা দিয়ে বই আবার কোথায় আল্লাহ দেখ কিভাবে কজ্জাটা লাগে, কিনা দিবই অসুবিধাও কয় না, কজ্জা কেমনে লাগে। ও আল্লাহ, জামাই ফেসবুকটা বন্ধ করি কি রে তুই কোথাও কা, আর কুত্তা কোথায় কাকে মরলে বুঝবি রে, মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে কেউ মরে না। শাশাজারা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, শাশিজারিরা স্টিল এখনো দাঁড়ায় আছে। তোকে কি হয়েছে তুই কোথাও কা? ডাক্তার আইব সাকিল আজকে ঢাকা থেকে 3 মাস আগে সিরিয়াল দিয়েছি, ওই ফিরি বাত্রান দিয়ে ফিরি যতেছি মাইয়া কলেজ তো এলে বা আজি খাইস। আমি ডাক্তারের কাছে যাই, নিক ডাক্তারের কাছে যাইবার ঠিক আছে, মুখে লিপস্টিক দিচ্ছ লিপস্টিক আর একটা স্টাইল আছে না। আল্লাহ কত তুমি এভাবে শাড়িতে কুচি করা শাড়ি পরলা, আর এটা থেকে সব যাবে একদম দেখছেন মুহূর্তে ভালো হয়ে গেছে, কেরা ডিমান্ড শুরু করে দিবি। 16 সুন্দর বুদ্ধির ভিত্তে বাইয়া 14 হারিয়ে এর আয়া কইতে না। এইভাবে রোগী যদি যায় তো ডাক্তার কেন ঠিক দাও না, কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফিস সিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তাদের জন্য পরকালে কোনো নূর থাকবে না কিয়ামতের মাঠে। যে মহিলারা নূর পাবে না তারা অন্ধকারে জাহান্নামের দিকে চলে যাবে। প্রিয়তম মাঝিরা আপনারা সাজগোজ করবেন, স্মার্ট থাকবেন প্রিয়তম স্বামীর সামনে, অন্যদের সামনে এইভাবে নিজের সৌন্দর্য নূর দেখানো
নূর দেখাবেন না। আপনাদের ভয়েসটাও নূর, আপনাদের কথাটাও নূর, আপনাদের হাঁটা চলাও নূর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা গোপন জিনিস, আল মারাতু আওরাতুন, মহিলার হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান, মহিলা যদি এলো থেলো চুল নিয়ে বের হয়, ইবলিসে ফাঁসি ফিতনার ভিতরে মানুষদেরকে ফেলে দেয়। কথা ঠিক কি না? আম্মাজিরা কথাটা খেয়াল রাখবেন, নামাজ কলমাটা পড়ে, হাজব্যান্ডেরে ভালোবাসেন, দুনিয়ার চিন্তা আম্মাজিরকে মাথার ভিতরে কম নয়। আব্বা আম্মাও নষ্ট হয়ে গেছে, ছেলে ফেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জেনা বেবিচার করেন, খবরও নাই। যদি কেউ আনগর রাজ্জারে বিয়ে করার না, কোনো বয়স হয় না। তো কইলাম যে হাতে সাতকিল কলেজও 10 কান প্রেম করে, ও বর্ষকালের দোষ কার না আছে? এরকম সিটিং রাজ্জার বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। জো বাইডেন কি ধনী বেড়া, সবচেয়ে ধনী হলো কে? এই আঙ্গয় মধ্য সুন্দরপুরে যার মাইয়াটা ঢকের, সেই মাইয়ার বাপ হইল এই দেশে জো বাইডেন থেকে বড় প্রেসিডেন্ট। সাতকিল বাজারের বেনসন সিগারেট টানে দেবে গিয়া কত বান্দির পোনা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব, আমি পাত্তা দেই না তো এটা বিয়ে দিয়ে এলাম না, কোনো আমার মেয়ে এখনো ছোট, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি। তো 30 লাখ আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই, আল্লাহ রূপ দিয়ে আনে নাউজুবিল্লাহ। যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে করা, নেটে আমাদেরকে হত্যা করে ফেলছে। নাই আর দুনিয়া, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মরে গেছি, আমাদেরকে হত্যা করে ফেলছে নেটে। কয় টাকা খাইবো আপনার ছেলে মেয়ে? কলিজার টুকরা আপনার মেয়ের মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে যদি 2টা মানবী জেনা ব্যবসার থেকে বাঁচে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর পৃথিবীতে নাই। আপনার জানার কারণে তো রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিবে। যথাসময় তাদেরকে বিয়ে করেন। আর যুবকেরা, তোমরা নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, কোরআন সুন্নাহ মোতাবেক চলো, তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, আর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাই তোমরা চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। তোমরা যেভাবে চলো, তোমার মাথার ভিতরে দুনিয়া এমনভাবে হান্দাছে, তোমার মাথার ভিতরে শুধু মাইয়া। একটা যুবকের মাথা অপারেশন করলে দেয় কিন্তু কত কোটি মাইয়া, ঠিক না? তোর মাথার ভিতরে শুধু মাইয়া। আল্লাহকে তোর মাথার ভিতরে কিনলে মাইয়া হান্দার, তো বিয়ে তো নাই করাইও, তোর আব্বারও তাই বিয়ে করাইছে। কে কয়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বিয়া পড়াইছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ তো করে কত মহব্বত করে কইতেছে, সাতক্ষীলের যুবকেরা রে, ওয়া যাওজনাহুম বিহুরিন আইন, আমি হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে দেব। যাওজনা জমা মুতাকাল্লিম সিগা, ফাইলদার ফাইল কে? আল্লাহ। ফাইল কে? আফসারি সাহেব লাগতো না, সাতকিল পৌরসভার কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না। আমি আল্লাহ তোর বিয়াটা হড়াইও। আঙ্গ সমুদ্র বিয়া করছে মধ্য সুন্দরপুরের মাইয়া, যে ডকের চাঁদে সূর্য দেয় না, সাতকিল কলেজের সেরা ছাত্রী, সেরা সুন্দরী, ক্লোজ আপ 1 পুরস্কার প্রাপ্ত। আল্লাহ করো বান্দা, আল্লাহকে হেডম দিয়ে যাচ্ছে, চাঁদে সূর্য না দেখলে গিয়েছি, এগারে জিনে 2 নম্বর করে গেছি। হারেনি জিন বিশ্বাস করেন তো? জিন বিশ্বাস করা এটা আমাদের ইমানের অঙ্গ। সূরা জিন আছে, তাদেরকে দেখা যায় না, পৃথিবীর কোনো বিজ্ঞান দেখে না, আমরা বিশ্বাস করি। জিনে মহিলা করে টাচ করতে পারে না, হারেনি? আল্লাহ কয় জিজ্ঞার লোক আয়তরে বিয়া করাই 12,500 হুর। এগুলারে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সূরা রহমানে বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান। আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, ইতিপূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত টাচ করে নাই। তাহলে যুবক, তোমরা আই লাভ ইউ কারে বলবা? আল্লাহরে বলো, হাত উঠাও, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আল্লাহ কয় আমি তো করে বিয়ে করাই যে রমণীগুলা 10টা দোষ ত্রুটি থেকে তারা ফুত পবিত্র, আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র। জান্নাতি মহিলাগুলা মুতাহহারাতুন মিনাল আরাকে,
ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। কে কয়? তো তুই আল্লাহরে তো আই লাভ ইউ করছা, যে গেচাং রেট অফার আল্লাহ দিল, তুই আল্লাহর দিকে তো চাচ্ছা। লিল্লাহে তাকবীর দে। গান চলুক, চলবে তো? অ্যাকশন। হুর জান্নাতের ঝলকে মরিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক রে, কির ভালোবাসা করস? একটা আয়াতের লগে ভালোবাসা করস, প্রতিদিন একটা আয়াত পড়। সব 24 ঘন্টা মোবাইল লই আছে, বুড়া বুড়ি, হোলা মাইয়া, ছাত্র ছাত্রী, আটা গজবের তলে গেছি গাতে। নেট আগে মারি গেলেছে, নেট মানে জাল, এই জালে বেগুন আটকে গেছি আমরা। নবীদের লগে জিয়াদ করে সাহাবীরা কয়, হুজুর বালা যুদ্ধ তো হইল, আন্নার পরে কি পৃথিবীতে কোনো সেরা অস্ত্র আইবনি? আইব কি ফরমান হইনি? কার থো তোর ফরমান হবে বেড়া। সেরা অস্ত্র হচ্ছে নজর অস্ত্র, নজর। কোন নবী এটা কি দেয়? আখিরি জমানাতে তীরের মধ্যে 20 মাকি আমার মতো চোখে লাগাইব, মারি দিব, গেট করে ভরে দিব, ভরে দিলে তারপর কল পর্যন্ত হত্যা হয়ে যাবে। এই সে নজর অস্ত্র। নেটের মাধ্যমে ব্লু ফ্লিপ সব আসা সিনারি ওপেন, ইহুদিরা দি আঙ্গ যুবক যুবতীগুলারে মারি হালাইছে কত আগে। শুধু মরা লাশের গন্ধ আমি পাইতেছি। অবস্থা ভয়াবহ। দুনিয়ার চিন্তা কিছু কমা, বেশি কিনি যা থায়, এত আগানোর দরকার নেই। অল্প সময় পৃথিবীটা তৃতীয় মহাবিশ্ব যুদ্ধটার লেগে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আমরা জিজ্ঞেস বিল্ডিং কটা দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস আমলটা ঠিক আছে নি, ইমানটা ঠিক আছে নি, আখেরাতের দিকে একটু আসেন পড়ে। আমি তোরা যুবকেরা বালা ভাষা করস, আর 10টা আর মনে কষ্ট হয়ে যাবে না। কবি জসিমউদ্দিন সাহেবের একটা গান আমার অনেক ভালো লাগে। কত জনের ভালোবাসতাম জীবনে, কত আফারে ভালোবাসতাম, কো ভালোবাসা সব বেয়ে আছে। এইটাই কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কি কথা কবি কইছে, কমন রে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর ভালোবাসার জন্য সব করলেন, জড়ো জড়ো হয়ে গেল হাট। আল্লাহ জাল্লা শানু কয় আমার সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা যারা দাবি করেছে তারা সবচেয়ে 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 আমি আল্লাহকে বেশি ভালোবাসি। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা সন্তান সন্ততির তাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির থেকে সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা না। তাহলে দুনিয়া করতে হবে, আখেরাত করতে হবে। দুনিয়ার টেনশনটা একটু কমাইবেন। ইমাম গাজালি কয় দুনিয়া 3টা অধিকার হচ্ছে সবচেয়ে মৌলিক, ফান্ডামেন্টাল রাইট।
খাদ্য অন্ন বস্ত্র এরকমেরই অন্ন বস্ত্র বাসস্থান দুনিয়া সিয়ন করি আমরা মোড়ই বার তো অন্য জোগাড় হলে তো কৃষিকাজ করতে হইবে এবার নাঙ্গল তো নাঙ্গলের মধ্যে কি আছে হাল আছে কামারের দোয়ানো যাও মেস্তরি দিয়ে ইঁচ বানাও গরু কেন 60 কিল 6 আগে তো সময় মতো গরু বানো আনছি অন্ত নাঙ্গল জুমাল বানালেছে সায়নারা এক এক মেশিন এটা চলি গেলে দান রোয়া হয়ে যাবে কাঠি বস্তা করি চুরাইও চাইলেও দুফি গেলে মাগো এটাও নবীর হাদিস থেকে তারা প্রযুক্তিটা বার করছে তো এখন আমরা 60 কিল করছেন কচু খেত এখন সিটাং আছে রড বিল্ডিং দেওয়ান লাগবেন কিতা করে আপনি ট্রাকও বলি হাতা করে কচু দিবেন এই কচু গান নামাই এবার হাতারা আপনার ট্রাকের ভিতরে রড ভরে দিব আপনি কচু করবেন হ্যাঁ রড ভরে দিবেন বিল্ডিং তো তখন লাগবে মানব নিয়ে তারা মানতে তাহলে বিনিময়ের দরকার কিতা বানাও মাগর টেঁয়া বানাও মাগর টেঁয়ার কন্ট্রোলের লাই এ আবার ডলার বানাও ওমার টেঁয়া সেই বেলায় ব্যাংক বানাও লক্ষ লক্ষ তারপরে এই অফিসার নিয়োগ দাও তো এটা এটিএম বুথ দাও এটিএম কার্ড আনো এটিএম বুথ হরা দিবে পিস্তল বানাও রাইফেল আনো আমেরিকা তো গুলি আনো এবার এটারে নিয়ন্ত্রণের লাই 60 কিল থানা বানাও পুলিশের তাগর দিকে চাইব পুলিশের নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনী বানাও সেনাবাহিনীর নিয়ন্ত্রণের লাই রাজা বাদশা তৈরি করো নির্বাচন আয়োগ ভোট করো কত দুনিয়া হইলে সিয়ন করি হাঁটাইছে ওইটা শেষ নাই আসেনি শেষ আসেনি বেশি কিনি যা থাক যেগুন বেশি তো নিয়ে মধ্য সুন্দরপুরে দেখবেন এত টেনশনের শেষ না যেটা আসেনি কি না আল্লাহর লাগা কি তো এসে দাদা সাইড ব্যাংকেটে আমি চড়ি হ্যাঁ কমেন্টও করে ঠ্যাং 2 খানি ছোট মাই আসি যা বাবা লাগে না